নমস্কার, আমি ট্যারো রিডার, হিলার, নিউমরোলজিস্ট, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন কোচ ঈশিতা ইজি সমতার ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে বিষয়টা একটু অন্যরকম, তার কারণ এই বিষয় নিয়ে আমি প্রচুর মেসেজ পাই। যারা আমার নিজস্ব ক্লায়েন্ট রয়েছেন তাদের মধ্যেও অনেকের এই প্রশ্নটা রয়েছে যে ধরুন কোনো মানুষের কোনো ব্যবহার আমার পছন্দ নয় বা কোনো মানুষের কোনো বিষয় আমাদের পছন্দ নয়, সেই বিষয়টাকে চেঞ্জ করানো যায় ল অফ অ্যাট্রাকশনের থ্রু, বা এরকম এমন কোনো টেকনিক বা এমন কোনো কিছু রয়েছে যার মাধ্যমে আমরা তাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারি। এই বিষয়টা নিয়ে যে কথাগুলি না বললে নয় বা যেগুলি বোঝা দরকার সেটি হলো যে দেখুন, ল অফ অ্যাট্রাকশন সবসময় পজিটিভ জিনিসের উপরে কাজ করে, আপনাকে পজিটিভ হয়ে কাজটা করতে হবে। এবার বিষয় হচ্ছে যে হ্যাঁ, একটি সংকল্প নিয়ে অর্থাৎ একটি ইচ্ছাকে কেন্দ্র করে আপনি ল অফ অ্যাট্রাকশন যদি ফলো করেন এবং যদি ঠিক মতন করেন তাহলে সেটি নিশ্চয়ই রেজাল্ট দেয়। তবে এখানে বিষয় হচ্ছে আপনি কোনো একটি মানুষের ব্যবহার পরিবর্তন করার কথা বলছেন, তার বিহেভিয়ারাল চেঞ্জ বলছেন। সেখানে আপনাকে বুঝতে হবে যে এই মানুষটি আপনি যতদিন ধরেই সেই মানুষটিকে চেনেন না কেন, তার অত বছর ধরে ওই ব্যবহারটা কিন্তু রয়েছে, তার ওই ট্রেটটা রয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। সেই ব্যবহারটা হয়তো আপনার পছন্দ হচ্ছে না, তাই আপনি সেটা পরিবর্তন করতে চাইছেন। এবং অনেক সময় হয় যে মানুষটার ব্যবহারটা আমরা পরিবর্তন করতে চাইছি, সে মানুষ নিজেই চাইছে না ওই ব্যবহারটা পরিবর্তন করতে। তার মনে হচ্ছে তার এই ব্যবহারটা ঠিক বা সে যেটা করছে সেটা ঠিক। সেখানে আপনি যখনই ল অফ অ্যাট্রাকশন লাগাচ্ছেন, কোনো রেমেডি করছেন বা যেটাই করছেন, সেটা কিন্তু তার মতের বিরুদ্ধে গিয়ে আপনি করছেন, সেটা কিন্তু সে মত দিচ্ছে না। এবং সে অনেক সময় হয় যে আমরা কোনো খারাপ কোনো কিছুর সঙ্গে অ্যাডিক্টেড হয়ে গেছে, খারাপ কোনো কিছুর সঙ্গে আমাদের ভালো লাগা জন্মে গেছে। সেইখানে সেই মানুষটা নিজেও জানে যে সে ভুল করছে, সে চাইছে সেখান থেকে বেরিয়ে আসতে, কিন্তু সে পারছে না। সে কিছুতেই কারণ আমরা যখন একটা জিনিসের উপরে অনেক বেশি ইনভেস্টেড হয়ে যাই, অনেক বেশি সে কাজটা করতে শুরু করি, তখন কি হয় যে সেই কাজটার প্রতি আমাদের তীব্র ভালোবাসা জন্মে যায় এবং আমাদের সাবকনশিয়াস মাইন্ড, অবচেতন মন সেটাকে নিতে শুরু করে। এবার যখনই সেই সময়টা হয়ে যায় তখন অবচেতন মন বলে আজকে কেন ওই কাজটা করা হলো না, আজকে ওই কাজটা করতে হবে, যাও সেটা করো। তো এরকম হচ্ছে ব্যাপার। এবার সেই জায়গাতে যদি আপনি টেকনিক করছেন যাতে ওই মানুষটা বেরিয়ে আসতে পারে, এটা ভীষণ ভালো কথা। এটা কিন্তু তখন তাকে ভীষণ হেল্প করে, কারণ সেই মানুষটা নিজেও চাইছে যা এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে, কিন্তু পারছিল না, সে সাহসটা দেখাতে পারছিল না বা কোনো একটা অন্য বিষয় যার জন্য সে পারছিল না, কিন্তু আপনি তাকে সাহায্য করছেন, তখন এটা কিন্তু ভীষণ ভালোভাবে কাজে লাগে এবং ভীষণ ভালো রেজাল্ট দেয়। এবার অনেক সময় হয় যে হ্যাঁ, কেউ এরকম অ্যাডিকশনে চলে যাচ্ছে, কেউ ভুল কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু সেই মানুষটা কিছুতেই সেটা মানতে রাজি নয় যে সে ভুল করছে বা এটা তার জীবনের জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে। সেই ক্ষেত্রে আপনি তার এগেনস্টে গিয়েও যদি কোনো টেকনিক করছেন যাতে সে সঠিক পথে চলে আসে বা সে তার জীবনে যেন উন্নতি ঘটে, সেটাও আমি বলবো যে অবশ্যই সেটা করা যায় এবং অবশ্যই সেটা ফলপ্রসূ হয়। কিন্তু দুটোর মধ্যে অন্তর আছে, দুটোতেই সময়সীমাটা কিন্তু ভ্যারি করবে, সময়সীমাটা কিন্তু আলাদা আলাদা রূপে দেখা যাবে। কারোর হয়তো 6 মাস হয়ে গেল, কারোর হয়তো 1 বছর লাগলো। এটা নির্ভর করে যে যার জন্য আমরা করছি তার নিজস্ব এনার্জিটা কি লেভেলে রয়েছে, কারণ সে তো ওই এনার্জি ফিল্ডের মধ্যে এতগুলো বছর রয়েছে বা এতগুলো দিন রয়েছে, তো সেখান থেকে তাকে বার করে আনাটা কিন্তু একটু কষ্টের হয়। এবার দ্বিতীয় বিষয় হচ্ছে যে অনেকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য অনেক কিছু করে। মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাতে চাইছি যে কোনো একটি মানুষ, ধরুন আপনি তাকে ভালোবাসেন বা তার প্রতি আপনার একটু ভালোবাসা রয়েছে, আপনি সেই মানুষটিকে নিজের জীবনে চাইছেন, কিন্তু যে মানুষটিকে আপনি নিজের জীবনে চাইছেন সেই মানুষটি আগের থেকে অন্য কোনো মানুষের সঙ্গে রয়েছে এবং ভালোবাসাই রয়েছে। এমন নয় যে সে মন মেরে রয়েছে বা তার এই রিলেশনশিপটা একদমই পছন্দ নয়, তবুও তাকে ব্ল্যাকমেল করে রাখা হয়েছে, এরকম সিনারিওটা নয়। সেক্ষেত্রে আপনি তার মধ্যে একটা
চেঞ্জ আনার চেষ্টা করছেন, যে সে যেন আমার প্রতি আকর্ষিত হয়ে যায়, সে যেন আমাকে ভালোবাসতে শুরু করে। এবং আমি অনেক দেখি, আমি নাম নেব না বা আমি কটাক্ষও করছি না, আমি এরকম প্রচুর টোটকা দেখি, প্রচুর বশীকরণের দেখি আমি। কিন্তু এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে একটা মানুষের উপরে আমি জোর করে বল প্রয়োগ করছি, জোর করে ক্রিয়া করার চেষ্টা করছি, যেটা কখনোই ফলপ্রসূ হয় না বা কখনোই দীর্ঘমেয়াদী হয় না। এই মানুষটা হয়তো আমি বলছি যে সত্যি কোনো কিছু আপনার কাজে লেগে গেল এবং সেই মানুষটা আপনার কাছে ফিরে চলে এলো, মানে বা আপনার দিকে আকর্ষিত হয়ে গেল, সেটা কতদিন? তার নিজের মনের মধ্যে তো সেই ভালোবাসার স্রোত নেই আপনার জন্য। আপনি চেষ্টা করেছিলেন, তার মধ্যে একটা স্ফুলিঙ্গ হয়েছে এবং সে আপনার কাছে এসেছে, আবার তো তার মধ্যে চেঞ্জেস আসবে। তার মানে কি আপনাকে এই রিলেশনশিপটাকে টিকিয়ে রাখার জন্য বারবার টেকনিক করে যেতে হবে, বারবার অন্য কিছু করে যেতে হবে। এবার আমরা যখন সম্পর্কের কথা বলি তখন বলি যে আমাদের যেন এই সম্পর্কটা দীর্ঘমেয়াদী হয়, যেন ভালো হয়, যেন হেলদি রিলেশনশিপ হয়। কিন্তু এটা কি হেলদি হচ্ছে? আপনি নিজে কি ভালো থাকতে পারছেন? এরপর আপনার মধ্যে সবসময় তো ভয় কাজ করবে যে সে, আমি যদি টেকনিক করা ছেড়ে দিই বা আমি যদি এটা করা ছেড়ে দিই, সে আবার তার কাছে ফিরে চলে যায়। এই দুটো জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে যেগুলো করা যায় না সেগুলো না করাটাই ভালো, কারণ সেগুলো দিয়ে কোনো লাভ হয় না এবং সেখানে আপনার বারবারই মনে হবে যে ল অফ অ্যাট্রাকশন মিথ্যে, এগুলো কাজ করে না, এগুলো কোনো লাভ নেই। সত্যিই তো এই বিষয়গুলোতে এগুলো কাজ করে না বা এগুলো রেজাল্ট দেয় না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবার আমি বলি যে অনেকে অ্যাস্ট্রোলজি বিলিভ করে, অনেকে জ্যোতিষে মানে, অ্যাস্ট্রোলজিক্যাল অনেক কিছুতেই তারা বিশ্বাসী। যারা বিশ্বাস করেন না তাদের কথা এখানে হচ্ছে না, যারা বিশ্বাস করেন তাদের জন্য বলি, যারা জানেন যে কোনো একটা গ্রহ যেভাবে গোচর করে বা যে গ্রহের যে ঘরে অবস্থান সেটা তাকে প্রভাবিত করে। এবার কাউরির কোনো কোনো বিহেভিয়ার যদি কোনো গ্রহ দ্বারা হচ্ছে, যে ইনফ্লুয়েন্সড হচ্ছে বা প্রভাবিত হচ্ছে, তখন আপনাকে প্রথম কথা মাথায় রাখতে হবে যে এটা চেঞ্জ করতে একটু সময় সাপেক্ষ বিষয়। এটা চেঞ্জ করা যাবে না এমনটা নয়, এটা চেঞ্জ করা যাবে, কিন্তু একটু সময় সাপেক্ষ বিষয়। এবং দ্বিতীয় হচ্ছে, যদি এই গোচর খুব বেশি দিনের না হয় বা খুব বেশি সময়ের জন্য যদি না হয়, তাহলে ওই সময়টুকুই আপনাকে কিন্তু পার করতে হচ্ছে এবং তখন আপনি করুন, কোনো অসুবিধা নেই। এটাও অনেকের প্রশ্ন থাকে যে যদি কোনো গ্রহের দ্বারা প্রভাবিত কোনো কিছু হয় সেক্ষেত্রে কি সত্যিই সম্ভব? দেখুন, অসম্ভব বলে কোনো বিষয় নেই, তবে সময় সাপেক্ষ ব্যাপার। এবং আমি বলবো না যে আপনি আজ থেকে শুরু করলেন এবং রেজাল্ট পেয়ে গেলেন, না, একটু সময় লাগতে পারে। কারণ আমরা তো জানি যে রাগের উদ্রেক হয়, মঙ্গল যাদের একটু থাকে বা যাদের বেশি আছে, 9 নম্বরের যারা রয়েছেন, তারা জানেন যে তাদের রাগ হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু তাই বলে কি আমরা এটা বলতে পারি যে এটা আমার চেঞ্জ হবে না, আমি এটা চেঞ্জ করতে পারি না? নিশ্চয়ই পারি, আমরা চেষ্টা করলেই পারবো। পারি না এটা কিন্তু কখনো নয়, তবে যদি আমাদের সেই সৎ ইচ্ছা থাকে তবে সেটা হবে। আজকের এই ভিডিওটি একটু অন্যরকম ছিল, তার কারণ কিছু কথা না বললে হচ্ছিল না, বা কিছু কথা না বললে অনেকের একটা ভুল ধারণা জন্মে যায় যে ল অফ অ্যাট্রাকশন কোন কোন জায়গায় আমরা ইউজ করতে পারি আর কোন কোন জায়গায় ইউজ করতে পারি না, কিভাবে ব্যবহার চেঞ্জ হবে, কোন রেমেডি ভালো হয় বা কোন টেকনিকটা করলে ভালো হয়। আমি নিশ্চয়ই এর পরের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। আজকের জন্য এটুকুই। লং ভিডিও হয়ে গেলে অনেকের আবার পছন্দ হয় না, কমেন্টে অনেকেই বলেন যে লং হয়ে যাচ্ছে ভিডিও, কিন্তু কিছু করার নেই, কথাগুলো বলতে গেলে একটু তো ভিডিও লং হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, পার্সোনাল নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ইজি সমাধান চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন।